হ্যালো এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। তো আজ দেখাবো ইজি ওয়েতে ফিশ কারি। তো আমি নিয়েছি রুই মাছ, ছোট ছোট করে টুকরো করে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো মাখিয়ে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম। আর এখানে আমি কোনো তেল দেইনি, তেল ছাড়া আজকের মাছটা ফ্রাই করব এবং ঝটপট করব যেন ঝামেলা কম হয়। তো মাছটা ফ্রাই হতে হতে আমি এবার প্যানে বসিয়ে দিলাম তেল এবং দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি হালকা রেড ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা রেড ব্রাউন হয়ে যাবে কিছুটা, দেন আমি মশলা অ্যাড করছি। নর্মাল মাছের মশলা দিলেই হবে, যেমন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলার পরিমাণই মোটামুটি একই দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। আমি আজকে একটু ঝাল ঝাল করে ফিশ কারিটা করব। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লবণ তো অবশ্যই দিতে হবে। আমি আর এখানে আর কোনো মশলা দিব না, তো সামান্য লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর আমি যেহেতু ফিশের সঙ্গে আর কিছু অ্যাড করব না, দ্যাটস ওয়াই লবণটা কমই দিলাম। প্রথমত এবার পানি দিয়ে এই মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে মাছ খেতে ততই ভালো লাগবে। তো আমি এদিকে দেখে নিচ্ছি এয়ার ফ্রায়ারে মাছটা কেমন ফ্রাই হয়েছে। অলরেডি ফ্রাই হয়ে গেছে। প্রয়োজন হলে আপনারা উল্টে দেখে নেবেন। মাছটার অপর পিস যদি ঠিকমতো ফ্রাই না হয় সেই ক্ষেত্রে মাছটা উল্টে দিতে পারেন। এদিকে মশলাটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। মশলা কষানো শেষ। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আজকে আমি ঝোল রাখবো না, ভুনা করব। যেহেতু মাছটা আমি তেল ছাড়া ফ্রাই করেছি, দ্যাটস ওয়াই মাছের মধ্যে মশলাটা ঢুকতে একটু সময় লাগতে পারে। দ্যাটস ওয়াই আমি পানি দিলাম পরিমাণ মতো, কিছুটা বেশি। এবার মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। এইভাবে 5 মিনিট আমি মিডিয়াম হাই আঁচে রান্না করলাম এবং ফ্লেভারের জন্য এবার দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখান থেকে আমি ভেঙে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মাছগুলো উল্টে দিচ্ছি। এভাবে মাছটা রান্না করলে কিন্তু অনেক বেশি হেলদি হয়। যেহেতু আমি এখানে তেলই ইউজ করিনি, তো মাছটা খেতে অবশ্যই সুস্বাদু হবে এবং হেলদি হবে। এবার দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। সো স্কিপ, আমি ধনেপাতাটা ফ্রোজেন দিয়েছি। আপনারা অবশ্যই ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, আর ফ্রেশ না থাকলে আমার মতো এইভাবে ফ্রোজেন ধনেপাতা দিয়ে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে চুলোর আঁচ একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রেখে দিব। তো ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পরে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা রেডি হয়ে গেল মজাদার ফিশ কারি ঝাল ঝাল। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।